সম্মানিত হাজিরিন, আজকে আমাদের এই সংক্ষিপ্ত অধিবেশনে সংক্ষিপ্তভাবে পবিত্র কোরআনুল কারীমের আলাদা আলাদা 6টি সূরা থেকে 6টি আয়াতের আলোকে কিয়ামতের দিবসে সাধারণ মানুষ এবং অপরাধীদের পুনরুত্থিত হওয়ার যে ধরন হবে এবং তার যে কারণ হবে সে বিষয়ে আমরা আজকে সংক্ষিপ্তভাবে কিছু কথা জানা, বোঝা এবং শোনার চেষ্টা করব। বিশেষত কিয়ামতের দিনে যখন মানুষেরা আল্লাহর কাছে উত্থিত হবে, আমরা সকলেই জানি, কিন্তু এই উত্থিত হওয়ার চিত্রটা কি হবে, উত্থিত হওয়ার ধরনটা কি হবে, মানুষরা কিভাবে আল্লাহর কাছে সেই দিন উত্থিত হবে, যারা অপরাধী হবে, যারা সাধারণ মানুষ থাকবে, সবাই যখন উঠবে তাদের প্রকৃতিটা কি হবে এবং এই প্রকৃতি যেই ধরনে তারা কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে যাবে, আল্লাহ নিজের ভাষায় সেটার বর্ণনা দিয়েছেন এবং তার কারণও প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কমসে কম উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে কিয়ামতের দিবসে সাধারণ মানুষ এবং অপরাধীদের পুনরুত্থিত হওয়ার চিত্রগুলো জেনে সেখান থেকে কেমনে বাঁচা যায়, সেই দিনে আল্লাহর সামনে উপস্থাপিত হওয়ার পরে আমাদের অবস্থা যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দিকে ধাবমান করেন, তার জন্য আমাদের কার্যক্রম কি হতে পারে, আমরা দুনিয়ার বুকে যে চলাফেরা করছি এই চলাফেরার ক্ষেত্রে আমাদের কি কি ল্যাকিংস আছে সেই বিষয়গুলো যেন আমরা একটু জেনে বুঝে নিয়ে সামনে এগোই। আজকে আমরা সে বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রিয় ভাইয়েরা, কিয়ামতের দিনে মানুষ কেমন করে উত্থিত হবে, পরকালে হিসাব কেমন করে হবে, এই বিষয়গুলি আল্লাহ রাব্বুল আলামিন একটা মহা পরীক্ষার অন্তর্ভুক্ত রেখে কোরআনুল কারীমে যদি না বলতেন, কেবল বলতেন কিয়ামতের দিনে উত্থিত হবে, এই পরিস্থিতি হবে, এই অবস্থা হবে, এইটুক বলে ছেড়ে দিলেও আমাদের কিছুই করার ছিল না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মধ্যে যতগুলো আয়াত দিয়েছেন এর মধ্যে সবচেয়ে বেশি আমাদের জন্য দয়াদ্র আয়াত যেইগুলো, সেইগুলো হচ্ছে পরকালীন পরিস্থিতি এবং কে কোন অপরাধে কোন পরিস্থিতিতে পড়বে এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অগ্রিম জানায় রাখছেন। এটা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য সবচেয়ে বড় অনুগ্রহ। আপনি সবচেয়ে বড় পরীক্ষা দিতে যাবেন, বাংলাদেশের সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে বিসিএস, এর উপরে আর কোনো পরীক্ষা আমাদের জন্য নাই, কারণ এর থেকে বড় জায়গায় পরীক্ষা দিয়ে কাউরে ঢুকানো যায় না। মন্ত্রী হতে যে কোনো মানুষ পারে, মন্ত্রী যে কোনো লোক হতে পারে, একটা ম্যাথরা মন্ত্রী হতে পারে, প্রধানমন্ত্রী যদি মনে করে ওনারে মন্ত্রী বানাবে আর কিচ্ছু লাগবে না, ওইটাই যোগ্যতা, শেষ। কিন্তু একজন যদি বিসিএস পরীক্ষা দিতে চায়, ম্যাট্রিক পাস লোক পারবে তো না, নির্ধারিত জায়গা আছে তার, মাস্টার ডিগ্রি অর্জন করতে হবে, অনার্স শেষ করতে হবে, তারপরে পরীক্ষা দিতে হবে, প্রথমে দিতে হবে এমসিকিউ, তারপরে রিটেন, তারপরে ভাইবা, তারপরে টাকা পয়সা, টাকা পয়সা বাদ, যাই হোক, তারপরে নিয়োগ। এই যে সিস্টেম আমাদের, এই পরীক্ষা পদ্ধতিতে যত বড় জায়গায় যাবে বান্দা তত কঠিন তার পরীক্ষা পদ্ধতি, তত হার্ড সিস্টেম তার। কিন্তু দয়াময় আল্লাহ বলছেন, বান্দাকে আমি পরকালীন জীবনের পরে জান্নাতে ঢুকাতে চাই, জাহান্নামে নেওয়ার জন্য সৃষ্টি করে নাই। জান্নাতের বিবরণ দিয়েছি, মা লা আইনুন রাত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, তোমার চিন্তার বাহিরে একটা জগৎ সেই জান্নাত। সেই জান্নাতে যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা যা আমি আল্লাহ কোরআনে দয়া করে জানিয়ে দিয়েছি তা। সুবহানাল্লাহ, এর থেকে বড় দয়া বান্দার প্রতি আর কিছুই হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি এত দয়া করছেন, এইগুলো আল্লাহ না জানালেও পারতেন, কিন্তু আল্লাহ জানাইছেন, কারণ আল্লাহ একজন বান্দাকেও জাহান্নামে নেওয়ার জন্য পৃথিবীতে পাঠান নাই। আল্লাহর সব বান্দা কামিয়াব হয়ে যাক, সব বান্দা যেন ইসলাহ হয়ে যায়, আল্লাহ এই জন্য বান্দাকে এইগুলো বারবার স্মরণ করাচ্ছেন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন। সূরা আম্বিয়ার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদের কি হলো, তোমাদের সামনেই তো তোমাদের জন্য কিয়ামত অত্যাসন্ন, তোমাদের জন্য। ওয়া হুম ফি গাফলাতিন মু'রিদুন, কিন্তু তারা এতই গাফেল যে এই বিষয়ের থেকে তারা মুখ ফিরায় রাখে। দুনিয়ার ছোট্ট একটু জিন্দেগির জন্য
তারা বেপরোয়া, কিন্তু ওই জীবনের জন্য তাদের কোনো পরোয়াই নেই। এই আচরণকারী তোমরা কেন, তোমরা এখান থেকে মুখ ফিরিয়ে রেখেছো কেন? তুমি এখন রিসিপশনে বসে আছো, রিসিপশনে তোমার এক কাপ চা দিছে, দুইজন এসে হাই হ্যালো বলছে, রিসিপশনের এসি, এই দেখে উনি আর হোটেলের রুমেই ঢুকবে না, বলে এখানেই ভালো আছি। এখন আমাদের অবস্থা আল্লাহ এই আয়াতে কারিমার আলোকে মনে হয় যে আল্লাহ বলছেন অনন্ত এক জীবনের জন্য তোমাদের সামনে, অথচ বান্দা তুমি দুনিয়ার এই ছোট্ট ক্ষুদ্র সময়টিকে এমন ভাবে গ্রহণ করেছো যেন তুমি মুখ ফিরাই নিছো সেখান থেকে, অথচ সেখান থেকে মুখ ফিরানোর কোনো অবকাশ নাই। ওই দিন তোমাকে মুখোমুখি হতেই হবে, এবং মুখোমুখি হওয়ার ক্ষেত্রে কতগুলো চিত্র আল্লাহর সামনে ওই দিন হাজির হবে। আল্লাহ বান্দাদেরকে আগেই জানাচ্ছেন সেইগুলো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 42 এবং 43 নম্বর আয়াতের মধ্যে প্রথম চিত্রটার কথা আল্লাহ তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ব্যাপারে এরকম ধারণা করো না। ওয়ালা তাহসাবান্নাল্লাহ, আল্লাহ এখানে নুনের উপরে সাকিলা দিয়েছে, নুনের উপরে তাসদীদ দিয়ে তারপরে আরবি গ্রামারের কায়দা হচ্ছে এর থেকে মজবুত করে, এর থেকে ঈমান করে, এর থেকে ভাব দিয়ে ভার দিয়ে কোনো কথা হতে পারে না। খবরদার খবরদার ভেবোই না এরকম, আল্লাহর জন্য এরকম কথা লাগে না। আল্লাহ এমনি বললে হয়ে যায়, কিন্তু রব্বুল আমিন সকল বান্দাকে মেনশন করে বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আল্লাহর ব্যাপারে এরকম ধারণা তোমরা করো না, আল্লাহর ব্যাপারে মনের মধ্যে যেন এরকম তোমাদের চিন্তা উদিত না হয়। আল্লাহ রব্বুল আলামিন বোধায় যারা আল্লাহর রাস্তা থেকে দূরে সরে গেছে, আল্লাহর সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আল্লাহ রব্বুল আমিন যেই পথে চলতে বলেছিলেন সেই পথে চলে না, তারপরেও দুনিয়াতে ঘোরাফেরা করে, আমার আল্লাহ বোধায় আল্লাহর সাথে সীমা লঙ্ঘনকারী যারা, তাদের ব্যাপারে গাফেল, তাদের ব্যাপারে খোঁজ খবর রাখেন না। তোমার চেতনাতে এরকম কল্পনাও যেন না আসে। কি বুঝাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ বুঝাতে চান দুনিয়ার বুকে বান্দা তুমি খুব ভালো করে জেনে রাখো, আমি আল্লাহর সাথে যে গাদ্দারি করে, আমি আল্লাহ রাব্বুল আমিন যেই পথে চলতে বলেছি সেই পথে চলে না। আল্লাহ রাব্বুল আমিনের রাস্তা থেকে নিজেদেরকে সরায় রেখেছে, কিন্তু দুনিয়ার বুকে তো দেখি বা দারুণ চলাফেরা করছে, দারুণ অবস্থানে তো তারা আছে, তাদের তো কোনোই সমস্যা হচ্ছে না মনে হচ্ছে। তোমার আমার ধারণার মধ্যে এসে যেতে পারে আল্লাহ বোধহয় এদের ব্যাপারে খোঁজ খবর রাখেন না। আল্লাহ বলছেন খবরদার, কল্পনার মধ্যেও এটা নিও না, আমি আল্লাহ আমার সাথে যারা সীমা লঙ্ঘন করে তাদের ব্যাপারে যথেষ্ট জ্ঞাত আছি। এরপর আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। তবে জেনে রাখো, ইন্নামা ইউআখিরুহুম, আমি আল্লাহ তাদের জন্য একটু অবকাশ দিয়ে রেখেছি, একটুখানি দড়িটা ঢিল দিয়ে রেখেছি, একটুখানি ছাড় দিয়ে রেখেছি। কোন দিন পর্যন্ত? লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার, ওই দিন পর্যন্ত যেই দিন যাওয়ার পরে চাঁদের চক্ষুগুলাই স্থির হয়ে যাবে, চোখের পলকও পড়বে না, মনিটাও নড়াচড়া করবে না। এমন আশ্চর্য সেদিন তারা হবে, ওই চোখ যে তাদের জন্য দেখতে পাচ্ছে এর কোনো কল্পনার মধ্যে থাকবে না, চোখগুলো তাদের জায়গায় স্থির হয়ে যাবে। ওই দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছি। সেই দিবসটা কোনটা? সেই দিন কোনটা? আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন ভালো করে জেনে রাখো, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম, ওই দিন তো সেই দিন যেই দিন বান্দারা ছুটাছুটি করতে শুরু করবে, বেপরোয়া হয়ে পাগলের মতো সেই দিন ছুটতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুহতিঈন, দিক বিদিক হয়ে ছুটবে, কোন দিকে যাচ্ছে সে জানেও না। অবকাশ দিয়ে রাখছে কয়দিন পর্যন্ত, বান্দা বোঝার চেষ্টা কর। ওই দিন যাওয়ার পরে ছুটতে শুরু করছে, পাগলা হয়ে গেছে, কোথায় যে যাচ্ছে তার যাওয়ার জায়গা কোথায় সেও জানে না। গরুর অনেক সময় বাছুর হয়, হওয়ার পরে 24 ঘন্টা পরে দেখবেন এমন দৌড় লাগায় দুনিয়া পেয়ে গেছি, কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে, কেন দৌড়াচ্ছে সে নিজেও জানে না। দেখছেন নাকি আপনারা?
আল্লাহ রাব্বুল আমিন বলছেন মুহতিন, ওই দিন ওই বান্দারা দুনিয়ার ব্যাপারে যারা তোমরা মনে করেছিলে তাদের ব্যাপারে আল্লাহ খবর রাখেন না, তাদের খোঁজ খবর জানেন না, যারা আল্লাহর অবাধ্য, আল্লাহর সাথে সীমা লঙ্ঘন করেছে, তোমরা দেখতে পাবে ওই দিন পর্যন্ত অবকাশ। যেই দিন যাওয়ার পরে চোখগুলা স্থির হয়ে যাবে, যেই দিন যাওয়ার পরে পাগলের মতো দৌড়াবে এলোমেলো ভাবে, দৌড়ের কোনো তাল নাই, কোনো ঠিক নাই। মুকনিরুসিহিম, মাথাগুলা উপর দিকে দিয়ে রাখবে, কোথায় দৌড়াচ্ছে আর কেমনে যাচ্ছে কোনো তাল নাই। মুখটা যে উপর দিকে তুলেছে না তুলেছে, নিচের দিকেও আর তাকাতে পারে না। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়া আফইদাতুহুম হাওয়া। আমার আল্লাহ বলছেন সাবধান, যাদের ব্যাপারে তোমরা এই ধারণা করছো আমার আল্লাহ তাদের ব্যাপারে কোনো খোঁজ খবর রাখেন না, এমন দিনে তারা উপস্থিত হবে। ওই মানুষগুলা লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, নিজের দিকে তাকায়াও নিজের দৃষ্টি দেখতে পারবে না, আমার চেহারাটা কেমন, আমার শরীরে কি আছে, আমি কে। আল্লাহ বলছেন সেইটাও খোঁজ করার দিন। সেই দিন তারা সময় পাবে না, নিজের দিকে নিজে তাকাতে পারবে না, উপরের দিকে মুখ উঁচু করে থাকবে, পাগলের মতো দৌড়াবে, চোখ দিয়ে কি দেখতেছে সে নিজেও জানে না, এমন ভাবে চোখগুলা স্থির হয়ে যাবে। আল্লাহ বলছেন ওয়া আফইদাতুহুম হাওয়া, আর তাদের অন্তরটা সেই দিন উদাস হয়ে যাবে। ওই অন্তরের কামনা বাসনা চাহিদা, ওই অন্তরের পরিস্থিতিটা এমন, তার থেকে বড় হতাশ আর উদাস ওই দিন কেউ থাকবে না। আল্লাহ বর্ণনা কতগুলা দিলেন খেয়াল করেন। আফইদাতুহুম হাওয়া, ভালো করে মুখস্থ করে ফেলেন, অন্তরটা উদাস হয়ে যাবে। আল্লাহ এরপরে বললেন লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম, তারা নিজেদের দিকে তাকাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বললেন মাথাটা উঁচু করে রাখবে। এরপরে আল্লাহ বলবেন এলোমেলো করে দৌড়াবে। এরপরে রব্বুল আলামিন বলেছেন চক্ষুগুলা তাদের স্থির হয়ে যাবে। আজকের দিনে যারা ইচ্ছা মতো আল্লাহর সীমা লঙ্ঘন করে ঘুরে আর মনে করে আল্লাহ তো আমারে ধরে না, আমি এরকম করে চলি, যদি এইটা সত্যি সত্যি আল্লাহর সীমা লঙ্ঘন হইতো, আল্লাহ তো আমারে ধরতো অন্তত পক্ষে, কিছুই তো বলে না, বেশ তো ভালো আছি। আল্লাহ বলছেন অবকাশটা বেশি দিনের নয়, অবকাশ দিবস দেওয়া হয়েছে ওই পর্যন্ত যেই দিন আজকের এই সীমা লঙ্ঘনের কারণে ওই দিন যাওয়ার পরে এই 5টা হালত হবে। এই 5টা হালত ওই দিন যাওয়ার পরে হবে। উদাস হয়ে যাবে, হতাশ হয়ে যাবে, কোনো কিছুই মনের মধ্যে আর কল্পনায় আনতে পারবে না, নিজের দিকে নিজের তাকানোর মতো কোনো ক্ষমতা থাকবে না, উপর দিকে তাকায় তাকায় ঘুরবে, কোথায় যাচ্ছে তাও জানে না, এমন বিভ্রান্ত করে তাকায় আছে, ওই তাকানো দেখে বোঝাই যায় না যে কি দেখতেছে। আল্লাহ বলছেন আজকে তো একটু ছাড়, আর মনে করছে তোমার রব তাদের ব্যাপারে খবর রাখে না, এই ছাড় দেওয়ার কারণে এত বেহুশ হয়েছে। ওই দিন যাওয়ার পরে দেখতে পাবে প্রকৃত হুঁশে কে ছিল আর প্রকৃত বেহুশে কে ছিল। আল্লাহু আকবার। কাদের জন্য এই পরিণতি? আল্লাহ রাব্বুল আমিন বলছেন ইয়ামালুজ জালিমুন, আমাদের কাছে জালেম মানে অত্যাচারী, অত্যাচারী জালেম মানে অত্যাচারী না, জালেম মানে সীমা লঙ্ঘনকারী। মনে রাখবেন এইটা, জালেম মানে কে, মুখস্থ করে ফেলবেন, জালেম মানে সীমা লঙ্ঘনকারী। অত্যাচার তো সামান্য একটা পার্ট জুলুমের, সামান্য একটু পার্ট একটা জুলুমের, কিন্তু সীমা লঙ্ঘনকারী এটা হচ্ছে মূল অর্থ। সীমা লঙ্ঘনকারী কিসের থেকে? আমার আল্লাহ যা করতে বলেছেন সে তাই করে না, আমার আল্লাহ যা করতে নিষেধ করেছেন সে তাই করে, এটাই হচ্ছে আল্লাহর সীমা। হুদুদুল্লাহ তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছেন এটা আল্লাহর হদ, এই পর্যন্ত আল্লাহর সীমান্ত প্রাচীর দেওয়া আছে। আল্লাহ বলছেন এইটা করা যাবে, এইটা করা যাবে, এই পর্যন্ত তুমি যেতে পারো, এই পর্যন্ত তুমি যেতে পারো না, এটা আল্লাহর সীমারেখা। এখন আপনি যদি সীমারেখা অতিক্রম করেন তাহলে আপনি সীমা লঙ্ঘনকারী। সীমা লঙ্ঘনকারী মানে জালেম। সীমা লঙ্ঘনকারী মানে, আমরা ব্যাখ্যা এখন নতুন করে দাঁড় করাইছি, শরীয়ত সম্মত ভাবেই বিবাহ করেছি, ঠিক না ভাই? হ্যাঁ, শরীয়ত সম্মত ভাবেই, মানে শরীয়তের ডেফিনেশনটা আমাদের কাছে এখন চমকপ্রদ। শরীয়তের ডেফিনেশন কি এখন জানেন? শরীয়তের ডেফিনেশন হচ্ছে অমুক, তার বাবা অমুক, গ্রাম অমুক, পাড়া অমুক, মহল্লা অমুক, জন্ম তারিখ অমুক, এত টাকা দিয়ে অমুককে
আপনার বিয়ের জন্য প্রস্তাব দিল, আপনি কি কবুল বলেন? উনি বলছে জি কবুল আলহামদুলিল্লাহ। এরপরে ওই দিকেও যাই জিজ্ঞাসা করছে, উনিও বলছে আপনি কি তাকে আপনার নিজ হেফাজতে স্ত্রী হিসাবে মানেন? জি কবুল আলহামদুলিল্লাহ। মানে কি, বহু আগের থেকে মানার মধ্যেই ছিলাম, এখন কেন একটা অনুষ্ঠান দিলাম। এইটা হচ্ছে শরীয়ত, তাই না? এটাই শরীয়ত তো না? প্রিয় ভাইয়েরা, হুদুদুল্লাহ বুঝেন, জালেম বুঝেন। আল্লাহর বিধিবিধানকে নিয়ে উপহাস করাও অন্যতম একটা আল্লাহর সীমা লঙ্ঘন করা। আল্লাহর বিধিবিধানকে নিয়ে উপহাস করতেছেন আপনি। আমাদের সমাজগুলো আজকে পরিবর্তিত হয়ে গেছে। আমাদের সমাজের মধ্যে আমাদের যুবক যারা বিশেষ করে, তাদের চোখ তো এখন সামনের দিনের দিকে আগায় আছে। যে আমাদেরকে যাদেরকে দেখলাম, যাদের ভিডিও দেখতেছি, যাদের বিভিন্ন ওয়েডিং সেরিমনি দেখতেছি, যাদের হলুদ দেখতেছি, যাদের মেহেদি দেখতেছি, যাদের বিয়ের আগের অনুষ্ঠান, পরের অনুষ্ঠান, সিনেমেটিক গ্রাফিকের মাধ্যমে যেই সকল প্রোগ্রাম আমাদের সামনে পাবলিশ হচ্ছে, বিয়ে করার সময় কমসে কম অতদূর না হলেও আমাদের এরকম কিছু করা লাগবে, তাই না? ছেলেদের এখন তামান্না তৈরি করেছে তারা। শয়তান এটা আপনাদের কাছে গররাতকুমুল আমানি হিসেবে উপস্থাপন করেছে। কারণ শয়তান আপনার মগজের মধ্যে দিছে যারে শরীয়ত তো এইটুকু যে আল্লাহর নামে ইজাব আর কবুল করলেই শরীয়ত মানা হয়। অথচ ইসলামী শরীয়ত যদি আপনি জানতে চান, আপনি যদি বুঝতে চান ইসলামী শরীয়তে কোথায় আছে যে সকল হারাম রিলেশন যেইগুলা ইসলাম এলাও করে নাই, এইরকম মানুষ নিয়ে গান বাদ্য করে মেহেদি করতে হবে, এরকম গান বাদ্য করে হলুদ করতে হবে, হলুদের দিন নাচানাচি করতে হবে, এন্ট্রি করতে হবে, এরপরে আগে ড্যান্স বাজাতে হবে, পরে বাজাতে হবে, গান করতে হবে, ফটোগ্রাফি করতে হবে, হারাম কাজ করতে হবে, এইগুলা সব করে আপনার বিয়ের অনুষ্ঠান করতে হবে। এটা কোন শরীয়তে আছে? কোন শরীয়ত? আপনি না শরীয়ত মেনে বিয়ে করছি আমরা। ভালো করে বুঝে নেন প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। ভেবো না রব্বুল আলামিন দেখছেন না। সীমা লঙ্ঘনকারীদের ব্যাপারে আল্লাহ সম্মুখ অবগত আছেন। এই সীমা লঙ্ঘন আস্তে আস্তে আমাদের কাছে একদম সীমার শেষ সীমা পার হয়ে চলে যাচ্ছে এবং সেইটাকে আমাদের সমাজে প্রমোট করা হচ্ছে। প্রমোট হচ্ছে না আমাদের সমাজে, প্রমোট করা হচ্ছে সেইটা। আমরা চিন্তা করছি ওয়েডিং এর ভিডিওর নিচ দিয়ে নাম্বার লিখে দেয়। কি জন্য দেয়? আপনিও যখন প্রোগ্রাম করবেন আমাদের এরকম করে আপনারা যত নোংরা ভাবে এই ভিডিওকে উপস্থাপন করা যায় এটা আমরা আপনাদের জন্য করে দিব। কারা করে? হিন্দুরা, খ্রিস্টানরা, আরে মুসলমানরা করে। কারণ মুসলমান জানে শরীয়ত তো ঠিকই আছে, বিয়ে করতেছি, বিয়ের ইজাব কবুল এই পর্যন্তই শরীয়ত, এর বাইরে তো শরীয়তই নেই, এর বাইরে তো সামাজিক আচার, তাই না? আমার এই কথা অনেকের অপছন্দ হবে, কিন্তু অপছন্দ হলে কিছু করণীয় নাই প্রিয় ভাইরা। কারণ অনেক ভালো ভালো জায়গাতে মানুষজন আমাদের কথাবার্তা এখন শুনেন, তারা যখন এই কথা শুনবেন তখন বলবে এই হুজুরদের জ্বালায় তো আমরা কিছুই পারলাম না করতে, আনস্মার্ট সব হুজুর, কিছু বুঝে নাকি আন্দাজে। বিয়ে একটাই জীবনে, সেই বিয়েটাই যদি এরকম সুন্দর করে আমরা মেমোরিতে ধরে না রাখতে পারি কেমনে হইল? প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। ইসলামের মৌলিক নীতিমালা আপনাকে তিনটা পথের মধ্যে চলতে হবে। ইবাদত পদ্ধতিগতভাবে রসুলের দেখানো, আল্লাহর ভয়ে আপনাকে রেগুলার করতে হবে। এতে করে আপনার সমাজ, আপনার রাষ্ট্র, আপনার এলাকা, আপনার বুদ্ধি পক্ষে থাক বিপক্ষে থাক এটা দেখার সময় নাই। আল্লাহ এবং তার রসুল যা বলছেন ওইটা মানার নাম হচ্ছে শরীয়ত, ঠিক কি না? এর বাইরে আপনার কোনো বক্তব্য নাই। আমাদেরকে তো গালি দিতে দিতে আপনারা বলেই বসছেন এই হুজুররা বাংলাদেশকে 200 বছর পিছায় নিয়ে গেছে, ঠিক না ভাই? আল্লাহর জন্য আপনাদের কাছে, আপনাদের জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমার এই ভাইয়েরা যেই কথা বলতেছে এদের জবানে বরকত দিয়ে দাও। আমরা অনেক চেষ্টা করে কেবল 200 বছর নিয়ে গেছি, আল্লাহ আমরা যেন 1450 বছর পিছায় নিয়ে যেতে পারি। হুজুর কয় কি রে 1450 বছর পিছায় নিয়ে আমরা কেবল 200 বছর পর্যন্ত পিছাইছি চেষ্টা করে করে, তাও আমাদের মনে হচ্ছে না 200 বছর পিছাইতে পারছি। আমাদের তো মনে হচ্ছে 10-12 বছর কেবল পিছাইছি। আমাদের টার্গেট 1450 বছর পিছায় নিয়ে যাওয়া বাংলাদেশকে। যেই সমাজ ছিল অন্ধকারের সমাজ, নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না,
যেই সমাজে এতিম অনাথদের সম্পদকে ভক্ষণ করাই ছিল ওই সমাজের কালচার, যেই সমাজের ডাকাতি করা, মানুষকে লুণ্ঠন করা কোনো ব্যাপারই ছিল না। ব্যবসায়ী থেকে সম্পদ নেওয়ার পরে হাতে নাতে বলতো পরে টাকা দিব, বলার পরে আর টাকাই তাদেরকে দিত না। যেই সমাজের মধ্যে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত, ভ্রূণ হত্যা করা হতো, মেয়েদেরকে হত্যা করে ফেলা হতো। যেই সমাজের মধ্যে অন্যায়, অশ্লীলতা, বর্বরতা এমন জায়গায় পৌঁছাইছিল, একটা ছোট্ট ইস্যু নিয়ে 1000 বছর যুদ্ধ করেছিল তারা। মেলার নামে সকলের টাকা পয়সা একত্র করে জুয়াবাজি চলতো, সমাজে পৌত্তলিকতায় ছেয়ে গিয়েছিল, সমাজে ইনসাফ ছিল না, সমাজের মধ্যে বিচারের কোনো ব্যবস্থা ছিল না। পাওয়ার যার, বিচার পক্ষে তার, ইচ্ছা মতো আপনি যদি ক্ষমতাশালী হন তাহলে আপনার ভাই ব্রাদার যত বড় দস্যু হোক তাদেরকে মাফ করে দিলেও কিচ্ছু হয় না। আর ছোট্ট একটু মানুষ যদি অপরাধ করে ওই সমাজে তাদেরকে ধরে ধরে ইচ্ছা মতো অত্যাচার করা হতো। ওই সমাজকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিবর্তন করে যে সোনার সমাজে বানাইছিলেন, নারীদেরকে ইজ্জত দিয়েছিলেন, যুদ্ধ বন্ধ করে দিয়েছিলেন, আদালত কায়েম করেছিলেন। রাসূল বলেছিলেন আমার মেয়েও যদি চুরি করে আল্লাহর আইন থেকে একটুকু তাদেরকে ছাড় পাওয়ার কোনো সুযোগ নাই। বিচার হওয়ার পরে মাফ করার ক্ষমতা রাষ্ট্রপতির নাই, প্রধানমন্ত্রীর নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাই। বিচার হয়ে গেছে না, বিচার হয়ে গেছে। ওই সমাজ 1450 বছর আগে ছিল। আমাদের টার্গেট ওই রকম সমাজ বাংলাদেশেও প্রতিষ্ঠা করা, ঠিক কিনা? আমাদের টার্গেট এইটা। আমরা 100-200 বছর পিছাতে চাই না, আমরা 1450 বছর পিছাতে চাই। আপনারা মনে রাখবেন এই টার্গেটে আমরা কাজ করছি, এই টার্গেটে আমরা কাজ করছি। কিন্তু যেটাকে আপনারা 1450 বছর পিছানো বলতেছেন, আমরা তো দেখতে পাচ্ছি 14,000 মিলিয়ন বছর সেটা আগায় আছে। 14,000 মিলিয়ন বছর আগে আগায় আছে সেটা পৃথিবীর থেকে, প্রিয় ভাইয়েরা। কারণ যেই মানুষ এত খারাপ, একটা মানুষ মোটামুটি খারাপ, তারা আপনি পরিবর্তন করেন। একটা ছেলে মোটামুটি বুঝে, তারা আপনি ভালো করছেন। আর একটা ছেলে কিছুই বোঝে না, 2-3 বার ফেল করছে, ওরে যখন আপনি স্ট্যান্ড করাইছেন তার মানে বুঝতে হবে কি এফোর্ট আপনি দিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে খারাপ সমাজকে এমন সোনার সমাজে পরিবর্তন করেছিলেন। উলঙ্গ বিবস্ত্র হয়ে মেয়ে চলে গেলেও তাদের রুচিতে ছিল না তাকাবে। মুজাহিদদের জন্য জেলখানার মধ্যে এরকম অনেক সুন্দরীকে দিয়ে রেখে দিয়েছিল। তারা বের হয়ে বলছে এগুলো কি পাথর নাকি এগুলো মানুষ, আমরা বুঝি নাই। তারা তো ঘুরেও তাকায় না আমাদের দিকে। এই চরিত্রবান সমাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড় করাইছিলেন। এমন পরিবেশ, এমন আদালত কায়েম করেছিলেন, দরজা খুলে ঘুমাতো। এই যে হাজারা মাউত থেকে মদিনা পর্যন্ত 1000 কিলোমিটার রাস্তার মধ্যে কোনো একটা মেয়ে যদি হেঁটেও যেত তার দিকে চোখ তুলে তাকাবে, এরকম মন মানসিকতারই মানুষ ছিল না। সুবহানাল্লাহ। পারবেন ওই সমাজ আপনি পারবেন প্রতিষ্ঠিত করতে বর্তমানে এই সকল জিনিস দিয়ে? পারবেন না প্রিয় ভাইরা। ওটা হয়েছিল যে পদ্ধতিতে, ওই পদ্ধতি হচ্ছে কোরআন সুন্নাহর পদ্ধতি। ওই পদ্ধতির নাম হচ্ছে ইসলামী শরঈ পদ্ধতি। আপনার দৃষ্টিতে সেটা পিছানো, আপনি টিটকারি করে সেটা পিছানোর কথা বলেন, কিন্তু আমরা বলি ওটাই প্রকৃত আগানো, ঠিক কিনা? আমাদেরকে ওই দিকে যেতে হবে প্রিয় ভাইরা, নচেত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নামা ইউআখিরুকুম লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। ছাড় দিয়ে রেখেছি, কিন্তু মনে করো না ছেড়ে দিয়েছি। ছাড় দিয়ে রেখেছি কিন্তু মনে করো না ছেড়ে দিয়েছি। ওই দিন যাওয়ার পরে দেখবে চোখ স্থির হয়ে যাবে। মুহতিনা মুকনিই রুসিহিম, উল্টা পাল্টা দৌড়াবে, মাথাগুলো উঁচু হয়ে যাবে। লা ইয়ারতাদু ইলাইহিম তারফুহুম, নিজের দিকে নিজে তাকাতেও পারবে না, সময় থাকবে না তোমার তাকানোর, এত ভয়ঙ্কর পরিবেশ হয়ে যাবে। ওয়া আফইদাতুহুম হাওয়া, অন্তরগুলো হাউতাশে ভরে যাবে। হায় হায়, কি করে আসলাম, কি করে আসলাম। এই যে ছাড় দিয়ে রাখছিল এটারে মনে করছিলাম ছেড়ে দিছে। আহারে, যদি একটু বুঝে আসতে পারতাম তাইলে আজকে জীবনটা পরিবর্তন হয়ে যেত। আল্লাহ এটা স্মরণ করায় দিচ্ছেন সূরা ইব্রাহিমের 42-43 নম্বর আয়াত দিয়ে, যে বান্দা ওই দিন কবে হবে তুই এখনো জানিস না। ওই দিন এরকম একটা পরিবেশ হবে, আমি আল্লাহ জেনে তোরে জানাচ্ছি, তুই সতর্ক হ। ওই দিন কি হয়ে গেছে? হয়ে গেছে। কবে হবে জানি, কিন্তু কারা ওই দিন এই অবস্থার মধ্যে যাবে আজকের এই আয়াত আমাদেরকে জানায় দিচ্ছে যে বান্দা তুই সতর্ক হ, নচেত তোর জন্য বিপদ আছে। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দারা
খেয়াল করে শোনো, দ্বিতীয় অবস্থা কিয়ামতের ময়দানে এক শ্রেণীর হবে যারা দুনিয়ার বুকে সব সময় মাথা উঁচু করে করে চলেছে, দুনিয়ার বুকে সব সময় তকব্বরি করে চলেছে, আল্লাহর বিধিবিধানের কথা যেই না তাদের কাছে বলা হয়েছে, নিজের একটা বুদ্ধি খাটাইছে, নিজের একটা যুক্তি দিয়েছে, তারে যেই বিধানের কথাই বলা হোক তার মনের সাথে যদি পছন্দ না হয়, কোনো না কোনো সে একটা যুক্তি দিয়েছে, আমার দ্বারা সম্ভব হয় না, এই সমাজে বাস্তবায়ন করা সম্ভব নয়, আমার বউ বাচ্চা যেই স্ট্যান্ডার্ড থেকে তৈরি হয়ে আসছে এইভাবে তো এই কাজ করা যায় না, একটা দিন করলেই বা কি হবে, ইসলাম কি সব তোমরাই বোঝো নাকি, কোরআন হাদিসের আলোকে আমরাও কিছু বুঝেছি, এইরকম নানান ধরনের কথাবার্তা যারা বলেছে আর দুনিয়ার বুকে এরকম করে চলেছে, আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিনে তাদের উত্থিতর অবস্থানটা কি হবে। আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু ইনদা রাব্বিহিম, ওই দিন দেখতে পাবে দুনিয়ায় যারা মুজরিম ছিল, দুনিয়ায় যারা অপরাধী ছিল, দুনিয়ায় যারা আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান মানে নাই, আল্লাহ বলছেন সেই দিন তাদের মাথা, তাদের মুখ, আল্লাহ বলছেন এমন নিচু হবে, এমন অবনত মস্তকে আল্লাহর সামনে সেদিন উত্থিত হবে, অন্য কোনো প্রাণী এইভাবে উত্থিত হবে না। দুনিয়ার এই উদ্যত, দুনিয়ার এই আচরণ, দুনিয়ায় কারা এরকম করে চলেছিল হিসাব করে দেখেন। আমরা অনেক সময় বলি আমার আল্লাহ সবচেয়ে বড়, আমি কোনো অহংকার করি না, এইটা মুখের কথা, কিন্তু আল্লাহর হুকুম যখন আপনাকে মানতে বলা হয়, আমাকে যখন বলা হয় আমার আল্লাহ তো এটা করতে বলেছেন, আমার আল্লাহ এটা করতে নিষেধ করেছেন, আমার মনের মধ্যে নানান ধরনের তখন যুক্তি তৈরি হয় কিনা? খেয়াল করে দেখেন, আমাদের সকলের মধ্যে হয়, যুক্তি তৈরি হয়, দাড়ি রাখাই লাগবে ঠিকই আছে, কিন্তু আসলে তো আমার বয়স তো অত হয়নি এখনো। আপনার মনের মধ্যে যুক্তি তৈরি করছে, মহিলাকে বলছেন পর্দা করতে হবে, আপনাকে বাহিরে বের হলে আপনার নির্দিষ্ট পদ্ধতিতে পর্দা হবে না, আপনি একটা থ্রি পিস পরেন, আপনি একটা শাড়ি পরেন, ওর উপর দিয়ে আপনি মুখের মধ্যে হিজাব বেঁধেছেন, আর মনে করছেন আমার পর্দা হয়ে গেছে, হয় নাই, কারণ আপনি মা পর্দা শুরু করেছেন, আপনি বোন পর্দার কাছাকাছি যাওয়া শুরু করছেন, মেন্টালিটিটা আছে, এই জন্য আপনাকে অ্যাপ্রিসিয়েট করি। কিন্তু আমার আল্লাহ বলছেন আমার নবীর যেই সকল স্ত্রী এবং কন্যাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আয়াত নাযিল করলেন, তারা কেউ তো একজনও ল্যাংটা হয়ে চলতেন নাকি? তাদের শরীরে কি কাপড় ছিল না? ছিল। আমাদের সমাজে এখন যে এরকম পোশাক পরি এর থেকে অনুন্নত নাকি উন্নত পোশাক ছিল। আল্লাহ বললেন রাসূল আপনি জানায় দেন, তারা ঘরোয়া ভাবে সব সময় নিজেদের সতরাবৃত করার জন্য শরীরে যে পোশাক রাখে, আমি আল্লাহ বললাম এই 14টা মানুষের বাহিরে যদি কারোর সাথে সে দেখা করতে যায়, বাহিরে বের হয়, তাহলে তার উপর দিয়ে যেইটা পরি দিও, তার উপর দিয়ে একটা এমন কাপড় সে ঝুলায় দেখ যেইটা তার বক্ষকে আচ্ছাদিত করবে, তার কাঁধগুলাকে ঢেকে ফেলবে, তার উপর থেকে ঢেকে রাখবে, ওইটার নাম হচ্ছে পর্দা। তাইলে আপনি কোন যুক্তিতে এইটা বোঝান যে আপনি যেই পোশাকে পরেন ওই পোশাকেরই ওড়না দিয়ে মুখ পেঁচালে আপনার পর্দা হয়? শয়তান আপনার মধ্যে এই ভুল বুঝ ঢুকাচ্ছে, বোন ঢুকাচ্ছে, মা, আপনাকে সাবধান হতে হবে। আপনার মেন্টালিটি আছে যে আপনি পর্দা করতে যাবেন, নচেত তো আপনি হিজাবটুকু করতেন না। কিন্তু আপনি যদি আল্লাহ এবং তার রাসূলের পদ্ধতি ফলো করে আপনার যেই পোশাক পরে আছেন তার উপর দিয়ে ঢিলে ঢালা একটা পোশাক পরেন, সেইটার নাম পর্দা। কিন্তু আপনার মনের মধ্যে এই বুঝ মানে না। আল্লাহ বলছেন তারা কারা? মুখে মুখে বলে আমি অহংকার করি না, আমার আল্লাহর সাথে আমি কোনো রকম অহংকার করি না, কিন্তু এই জায়গায় মুজরিম মানে আল্লাহর যে হুকুম সেই হুকুম থেকে নিজের বুঝ দিয়ে যদি চলেন, আপনি আল্লাহর সাথে প্রকারান্তরে অহংকার করেন, ঠিক কিনা? প্রত্যেকেই নিজের জীবনে মিলান, আপনার জীবনের সাথে মিলান। আপনি দোকানদারি করেন, আপনি শিক্ষকতা করেন, আপনি চাকরি করেন, আপনি বুঝাইছেন আমার বস অনেক কষ্ট করায়, যে কষ্ট করায় সে অনুযায়ী আমারে টাকা দেয় না, আপনি এই যুক্তি দিতে পারবেন না, আপনারে তো কন্ট্যাক্ট করায় নিচে এই কাজ করা লাগবে, এই টাকা আপনারে দেওয়া হবে। জোহরের নামাজের জন্য আপনাকে ব্রেক দিছে, আপনি জোহরের নামাজ হয় 1:30টায়, ছুটি নিছেন একদম 12:15টায় বা 1টায়, আর যাচ্ছেন একদম 2টা পর্যন্ত, নামাজের ব্রেক নাম দিয়েছেন। এর মধ্যে আমার আল্লাহ কিন্তু এই মালিককে ফাঁকি দেওয়ার কারণে
ওই দিন আপনাকেও কিন্তু আটকাই দিবে। এইটাই হচ্ছে মুজরিম, আপনাকে বুঝতে হবে। আল্লাহর শরীয়ত বড় সুন্দর এক শরীয়ত। এই শরীয়তে রব্বুল আলামিন ব্যালেন্স করেছেন আপনার আমার জন্য। আপনার যদি অপছন্দ হয়, আপনার জন্য ওই প্রতিষ্ঠান যদি আপনার ভালো না লাগে, আপনার মালিককে আপনি কথা বলেন, প্রয়োজনে আপনি ছেড়ে দেন, কিন্তু যতটুকু তার সাথে চুক্তি হয়েছে সে যদি জুলুম করে আল্লাহর সাথে সে বুঝবে, কিন্তু ফাঁকি যদি দেন সেটাও আল্লাহর কাছে আপনাকে হিসাব বুঝাতে হবে। আমার রব্বুল আমিন এই জন্য বলছেন, ওয়ালাউ তারা ইযিল মুজরিমুনা নাকিসু রুসিহিম ইনদা রাব্বিহিম রব্বানা বসরনা। আমার আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে দেখতে পাবেন, হে রাসূল, আপনি যারা মুজরিম হিসাবে গেছে, দুনিয়ার বুকে যারা অপরাধ করে গিয়েছে, ওই দিন যাওয়ার পরে আর মাথা উঁচু হবে না। না কিছু রুসিহিম, মাথাটা এমন ভাবে নিচের দিকে দিছে মনে হয় যেন চলতে চলতে দাঁড়ানো মানুষের মাথাটায় মাটির সাথে লেগে যাবে। আল্লাহ বলছেন এরকম অপদস্থ করে মাটির সাথে মুখকে লাগায় দিয়ে আল্লাহ রব্বুল আমিন ওই দিন তোমারে উঠাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন তারা উঠার পরে কি বলবে? রব্বানা বসরনা ওয়া সামি'না। আল্লাহ, দুনিয়ার বুকে আমাদেরকে বারবার বলা হয়েছিল, মসজিদে বয়ান হয়েছিল, হুজুররা বলেছিল সতর্ক হও, আল্লাহর নাফরমানি এক কিঞ্চিত পরিমাণ করা যাবে না, নাফরমানির থেকে সরে যাও, সরে যাও। কিন্তু রব্বুল আমিন কোনো কথাই আমাদের কানে ঢুকেছিল না। যে কথাই বলা হতো তার পিঠে আমাদের একটা যুক্তি ছিল, ওয়াজ শুনতে ভালো লাগতো, কিন্তু মনে সেইটা আমল করার মতো প্রিপারেশন আমাদের হতো না। আল্লাহর কাছে ওই দিন যে বলবে রব্বানা বসরনা ওয়া সামি'না, কিন্তু আজকের দিনে তো সব দেখে ফেলছে আল্লাহ। আজকের দিনে কেমন আযাব হবে, কেমন পরিবেশ হবে, এটা না মানলে কি হবে, আজকে তো সব হাতে নাতে প্রমাণ পেয়ে গেছি। আল্লাহ ফারজি'না না'মাল সলিহান ইন্না মুকিনুন, আমাদেরকে একটা বার সুযোগ দাও আল্লাহ। এবার যদি দুনিয়ায় যায়, যাওয়ার পরে দেখবে ভালো কাজ করা কাকে বলে আর মুমিন হওয়া কেমনে লাগে, এই রকম পাক্কা হইয়া আমরা আসব। সুযোগ আছে। বেশি করে অনুরোধ করবো আল্লাহর কাছে যে আল্লাহ বিশ্বাস করো, তুমি অল্প দিনের জন্য দাও, প্রমাণ দিয়ে দিব তোমাদেরকে। ইন্না মুকিনুন, ওরে বাবা রে বাবা, যাওয়ার পরে পাক্কা পাক্কা এক একটা ইমানদার হবো। সুযোগ আছে? সুযোগ নাই ভাই। আল্লাহ এটা জানাই দিচ্ছেন যে সুযোগ কিন্তু নাই, চান্স কিন্তু একবারই। এই রাস্তায় ঢোকা যাবে, এই রাস্তায় বের হয়ে আসা যাবে না। বান্দা যদি মুজরিম হয়ে আসে তাহলে বড় বিপদ হবে। এই জন্য আল্লাহ এই জন্য বলেছেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ এই দিন মুজরিমদেরকে ওয়ামতাজ করে দিবেন, একদম আলাদা করে দিবেন। ইমানদারদের সাথে মিলায় রাখবেন না, তাদের মাথা এমন ভাবে মাটির সাথে লেগে। চিন্তা করেন তো, একটু কল্পনা করেন, আপনি হাঁটছেন, আপনার কোমর হেলে আপনার মাথাও মাটির সাথে ঘেঁষে ঘেঁষে হাঁটছে। কল্পনা করা যায় এটা? দুই পাওয়া মানুষের ক্ষেত্রে কি লজ্জাজনক, কি কঠিন পরিস্থিতি আল্লাহ বর্ণনা দিচ্ছেন বান্দাদের জন্য। ওই দিন যাওয়ার পরে তোমাদেরকে এরকম মস্ত অবনত, লাঞ্ছিত, অপদস্থ করে ওই দিন আল্লাহর সামনে উত্থিত হতে হবে। এই দুনিয়ার বুকের সামান্য আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি এইরকম ধানাই পানাই করে আমরা চলাফেরা করি, আল্লাহ বলছেন ওই দিন এই পরিস্থিতি বান্দার জন্য করে দেওয়া হবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা শুআরার মধ্যে 45 নম্বর আয়াতে, وتراهم يعرضون عليها خاشعين من الذل ينظرون من طرف خفي। আল্লাহ বলছেন ওই দিন তাদের অবস্থা এমন হবে, যারা এই দুনিয়ার বুকে এত দাপট নেয়, দুনিয়ার বুকে এত মাতব্বরি করে চলে, এত ফুটানি করে চলে, আমার আল্লাহ বলছেন ইউরাদুনা আলাইহা খাশিঈনা মিনাল যুল। আল্লাহ বলছেন ওই দিন চরম লাঞ্ছনাপূর্ণ, তোমার দৃষ্টিকে আল্লাহ এমন লাঞ্ছনাপূর্ণ করে দিবেন, ওই লোকের দিকে যে তাকাবে আর নিজেও বুঝতে পারবে আমার তাকানো আর আমার চলাফেরা দেখেই আশপাশের মানুষ বুঝতে পারছে আমি কত বড় চোর। আল্লাহু আকবার। এমন ভাবে আল্লাহ বলছেন লাঞ্ছনাপূর্ণ ভাবে, এমন লাঞ্ছনা যে খাশিঈন, তাদের চোখের মধ্যে একটা ভয় ঢুকাই দিবেন আল্লাহ, এমন ভয়, এই আতঙ্কেই সে অস্থির হয়ে যাবে।
কিয়ামতের দিনে আতঙ্কিত হয়ে এই বান্দার আল্লাহর সামনে উত্থিত হওয়া শুরু করবে। আল্লাহ বলছেন, তুমি কি কিয়ামতের দিনে এরকম আতঙ্কিত হতে চাও? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে তো এরকম আতঙ্কিত করে, অপদস্থ করে, মাথা নিচু করে, চোখকে নামাই দিয়ে তোমারে তো ওই দিন আমি তুলতে চাই না। আমি তো দেখতে চাই আমার বান্দা হাসতে হাসতে আমার সামনে হাজির হয়েছে, হওয়ার পরে তার হাতের মধ্যে আমলনামা দেওয়ার সাথে সাথে ইয়াসআনুরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ওদের মুখ চকচক করতে শুরু করছে, হাত দিয়ে আলো ছড়াতে শুরু করছে, তারা দৌড়ায় দৌড়ায় তাদের আত্মীয় স্বজনের কাছে যেতে শুরু করছে। দেখো দেখো আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করছে। একদল বলতেছে, আমার আল্লাহ আমার সাথে কি ব্যবহার করেছেন, আমার আল্লাহ আমাকে কি নিয়ামত দিয়েছেন, আত্মীয়র কাছে খুশি হয়ে দৌড়ায়। আরেক দল মাথা নিচু করতে করতে, ওর চোখের দিকে তাকানো যায় না, এমন ভীত, এমন বিহব্বল তার চেহারা। কেন? কারণ দুনিয়ার বুকে আল্লাহ যেভাবে বলছিলেন সেইভাবে উনি চলে নাই। উনি উনার বুদ্ধি, উনার বিবেক খাটায়া হাজার বলার পরেও তার আমলের মধ্যেই নেই, আমলের মধ্যেই তার ঢোকে নাই। একটু তো পরিবর্তন হওয়া লাগবে। আমি তো বলি আমার ভাষায় যে আমাদের তো একটু লজ্জাশীল হওয়া দরকার, তাই না ভাই? একটু লজ্জা হওয়া দরকার না? লজ্জা তো আমাদের সকলেরই আছে। লজ্জা না থাকলে আপনারা জামা কাপড় না পরে আসেন? এখানে একজনও ল্যাংটা আসছে, ছোট বাচ্চাও জামা পরে আসছে, আমাদের থেকে সুন্দর জামা কাপড় সে পরে আসছে। আরো তো লজ্জা তো সবাই। এই লজ্জা সেই লজ্জা না, এই লজ্জা হচ্ছে যিনি আমাকে সৃষ্টি করলেন, যিনি আমাকে এই দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখলেন, তার হুকুম আমি কেমনে অমান্য করি, এই ফিলিংসটার নাম হচ্ছে প্রকৃত লজ্জা। আমি তো আপনাদের কাছে বলি, মানুষ দুটো দিক দিয়ে খায়। কয় দিক দিয়ে? একটা হচ্ছে মুখ আর একটা হচ্ছে নাক। দুইটা খাওয়ার জায়গা আমার। হ্যাঁ, আমি কামাই করি। আমার আব্বাই জমি রেখে গেছিল, আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি বহুত কষ্ট করে ইনভেস্ট করছিলাম, সময় মতো জিনিস মাল কিনে আনছিলাম, এই মতো উদ্যোগ নিয়েছিলাম, ছোট ছিলাম, আস্তে আস্তে বড় করে এখন না এই টাকা দিয়া 700, 800, 900 টাকা দামের আমি গজার মাছ কিনতে পারি, বোয়াল মাছ কিনতে পারি, আমার কামাই দিয়ে আমি খাই, তাই না? মেনে নিলাম, আপনার যুক্তি তর্কের খাতিরে মেনে নিলাম যে আপনি আপনার মুখের খাবারটা খান আপনার কামাই দিয়ে। এখানেও যুক্তি দিলে আপনি কুলাতে পারবেন না, বুঝলাম, মেনে নিলাম। আরেকটা খাবার খান আপনি নাক দিয়ে, তাই না? ওইটা আপনার কামাই দিয়ে খান তো নাকি? কার কামাই দিয়ে খান ওইটা? দাদার। ওইটা যদি আল্লাহর হয় তাহলে আপনি আল্লাহর যেটা খান ওইটা অফ করে দিব, আপনারটা আপনি খান, আল্লাহরটা অফ থাকবে, তাই তো নাকি? যে কোনো একজন রাজি থাকলে আমার কাছে চলে আসেন, আমি 3 মিনিট নাক আর মুখ 2 হাতে ঠাইছে ধরে আপনি কত বড় বাপের বেটা পরীক্ষা হয়ে যাক, আসেন, রাজি থাকলে আসেন। পারবেন? পারবো? আমি আমার ভাষায় বলি, প্রিয় ভাইয়েরা, এইটা আল্লাহ খাওয়াচ্ছেন। পেটেরটা এক ওয়াক্ত, একদিন 2 দিন কম বেশি ভালো খাবার অল্প খেয়ে, পচা বাসি খেয়ে টিকা যায়, কিন্তু এইটা 3 মিনিটের বেশি টিকা যায় না। যেই আল্লাহটা দিয়ে না টিকতে পারলে আপনার পেটের ভাতের দরকারই পড়ে না, ওই রবের সাথে আপনি কেমনে অকৃতজ্ঞতা করেন? কেমনে করেন আপনি? আপনারা হিসাব ঠিক মতো দিতে পারবেন না, আমি হিসাব জানি। আমার আব্বা করোনায় আক্রান্ত হয়েছিলেন, হওয়ার পরে হাসপাতালে ভর্তি করছিলাম, আজগর আলীতে ভর্তি ছিলেন, আইসিইউতে 7 দিন ছিলেন। যখন বিল দেয় আমাদের কাছে, বিল দেওয়ার পরে সব বিলের সাথে আমি ফুল কমপ্লিট বিলের চার্ট নিয়েছি। একটা চকলেট খেলেও কে বিল সেটা আমাকে দিতে হবে, বলছে পুরো ডিটেলস বের করে দিতে। ডিটেলসে দেখি উনার 7 দিনের অক্সিজেনের বিল 69,000। আমি চিন্তা করলাম, আল্লাহ আপেল কমলা নয় খাওয়া, হাওয়া খাওয়ায় 69,000। তো কল্পনা করেন, জাস্ট ইউ হ্যাভ টু ইমাজিন। আপনাকে চিন্তা করতে হবে, ভাবতে হবে, আপনি ভেবে কুল করতে পারবেন না। ক্যান নট ইমাজিন দ্যাট, যে আপনার এই 7 দিনের, তাও তো সব সময় লাগে নাই, 69,000 টাকার অক্সিজেন দিয়ে দিল রব্বুল আলামিন। আপনারা আমারে দিয়ে রাখছে, নাক দিয়ে খাচ্ছি ইচ্ছা মতো, কোনোদিন বিল দেওয়া লাগলো না। যখনই আপনার আল্লাহর কোনো হুকুম মানতে আপনার অন্তর যখন একটুখানি ফুসফাস করবে, একটুখানি করে নিজের মতামত দিতে যাবে, সাথে সাথে নাক মুখ ঠেকে দেবে, সাথে সাথে। এটা ডোজ। হ্যাঁ বেটা, আল্লাহ বলছে নামাজ পড়তে, তুই নামাজ পড়তে যাবি না, কত বড় বাপের বেটা তুই, দেখি ধরে থাকবেন। না হলে নিজে না পারলে শক্তিশালী এটা বলে ধর, তো তুই আমাদের ধর, 2.5 মিনিট পর সাইরে দিস, তাছাড়া কিন্তু বিপদ আবার। প্রিয় ভাইয়েরা,
যখনই এরকম অবাধ্য হতে যাবে বলবেন আল্লাহ যেটা খাওয়াই এই পর্যন্ত বাঁচায় রাখছে, তুমি কার সাথে গাদ্দারি করো? কার সাথে গাদ্দারি করো? দুনিয়ায় তোমার কামাই দিয়ে তুমি মাছ কিনে খাও, পোলাও কিনে খাও না। সাধ্যের মধ্যে থাকলে অক্সিজেন ছাড়া চলে, এটা আমার রব আপনাকে আমাকে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে খবরদার আল্লাহর সাথে যেন গাদ্দারি করো না। যদি গাদ্দারি করো, ওই দিন যাওয়ার পরে অক্সিজেন যখন মানুষের শরীর চলে যায় কি হয় জানেন? আপনার যখন স্যাচুরেশন লেভেল নেমে যায়, যখন 90-এর নিচে চলে আসে, 80-এর নিচে চলে আসে, মানুষের চেহারা কালো হয়ে যায়। প্রথমে নীল হয়, এরপরে কালো হয়। স্বাভাবিকভাবে আমাদের শরীরে 95, 96, 97 এর মধ্যে র্যান্ডম আমাদের মধ্যে 100 হয় না, 97, 98, 97, 98 এরকম থাকে। কিন্তু এই লাংস যখন কাজ করতে পারে না, যখন করোনা এফেক্টেড হয়, আস্তে আস্তে ওইটা কমতে শুরু করে। 90-এর নিচে চলে আসলে তখন অক্সিজেন সাপোর্ট দেওয়া লাগে। যদি সাপোর্ট না পায়, আস্তে আস্তে করে দেখবেন ওই ব্যক্তির শরীর নীল হয়, নীল হওয়ার পর আস্তে আস্তে কালো হয়ে যাবে, এরপরে সে শেষ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন দুনিয়ার বুকে অক্সিজেন খাওয়াইছি, দুনিয়ার বুকে আমার কথা মতো তোকে চলতে বলছিলাম, চলিস নাই। কিয়ামতের দিনে কি হবে? আল্লাহ বলছেন চেহারা অন্ধকারের নাই কালো করে দেওয়া হবে। কাআন্নামা উগশিয়াত উজুহুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কাআন্নামা উগশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা। একে তো রাত, তারপরে অন্ধকার, রাতের অন্ধকারের নাই তাদের চেহারাগুলোকে অন্ধকার করে দেওয়া হবে। আল্লাহু আকবার। কারণ দুনিয়ায় আমি তোরে বাঁচায় রাখছিলাম, আমার ওই সৌন্দর্য তোরে দিয়ে রাখছিলাম। তোরে এখন বলবেন যে হুজুর ওই যে আফ্রিকান নিগ্রো, ওরা তো রাতের থেকে বেশি অন্ধকার আছে না? ওদের চেহারা দাঁত বের করলে বোঝা যায় মানুষ, তাছাড়া মনে হয় পাতিলের তলা। তোরা তো মুখ কালোই হয়ে আছে আল্লাহ, ওরা আবার কেমন করে কালো হবে? এই কালো মানে তার মন, মানসিকতা, পরিবেশ, পরিস্থিতিতে ওর মনের কন্ডিশনটা আল্লাহ এমন করে দিবেন, রাতের বেলা অন্ধকার, দিক বিদিক হতাশা তাকে যেরকম গ্রাস করে ফেলে, সে বুঝে ফেলছে এখন আমার অবস্থা কি, এখন তার পরিবেশ পরিস্থিতি কি। আল্লাহ বলছেন ওই ব্যক্তিকে কিয়ামতের দিন আমি আল্লাহ ওই রাতের তমাশাচ্ছন্ন কালো অন্ধকারের থেকে বেশি তার চেহারা, তার মন, তার পরিবেশ, তার আশপাশটাকে এরকম অন্ধকার করে দিব যে এই অন্ধকারে হাবুডুবু খেয়েছে জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। কেন এই অবস্থা হবে? কারণ আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন আরেকটা দল যাদের কাছে আলো আছে ওই আলো নিয়ে চলে যাবে। দুই দলকে আলাদা করে দেওয়া হবে, অন্ধকারের দল আলাদা, আলোর দল আলাদা। আপনি যখন স্বাভাবিক লাইটের মধ্যে থাকেন তখন অন্য জায়গায় যাওয়ার পরে আপনার কাছে অত কষ্ট হয় না, কিন্তু আপনি যদি কঠিন আলোর মধ্যে থেকে হঠাৎ করে আপনার ঘরের মধ্যেও ঢুকেন, ঘরে কিন্তু একটা আলো আছে, তারপর আপনার চোখ আর কাজ করে না, 2-1 মিনিট সময় লাগে, ঠিক কিনা ভাই? এমন অন্ধকার হয়ে গেছে, হ্যাঁ কিছুই তো আমি দেখতে পাই না, কারণ বাইরে এত লাইট ছিল। আল্লাহ বলছেন কাআন্নামা উগশিয়াত উজুহুম কিতাআম মিনাল লাইলি মুজলিমা। ওই দিন এই আলোওয়ালাদেরকে আল্লাহ যখন আলাদা করে দিবেন, এই যারা আল্লাহকে মানে নাই, আল্লাহর দুনিয়ায় আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর অনুগত হয় নাই, আল্লাহ বলছেন ওই দিন তাদের পরিস্থিতিটা এমন হবে ওই আলোওয়ালারা চলে গেলে দিশাহীন অন্ধকারের মধ্যে পড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কেন স্মরণ করাচ্ছেন? ওই অন্ধকার কাটায় উঠার মতো আমাদের হাতে ওই দিন কিছুই থাকবে না। অতএব দুনিয়ার থেকে এমন ভাবে যেতে হবে যেন আমাদেরকে অন্ধকারের দলে যেতে না হয়। আল্লাহ রাব্বুল আমিন এবার বলছেন উদ্ধত যারা দুনিয়ায় আল্লাহর হুকুম, আল্লাহর কোরআন, আল্লাহ এবং তার রাসূলের নির্দেশনা তাদের সামনে বারবার বলা হয়েছিল, কিন্তু তাদের কাছে এইগুলা তেমন কোনো ফিল করায় নাই। আল্লাহ বলছেন তাদের অবস্থাটা কি হবে দেখো তো। ওয়াতারা কুল্লা উম্মাতিন জাসিয়া। আল্লাহ বলছেন আপনি দেখতে পাবেন, হে রাসূল আপনি দেখতে পাবেন, তোমরাও দেখতে পাবে সেই দিন কুল্লা উম্মাতিন জাসিয়া। আল্লাহ যখন কিয়ামতের ডিক্লারেশন দিয়ে দিবেন, ওই কিয়ামতের দিনে সব মানুষগুলা নতজানু হয়ে বসে পড়বে, এমন একটা বিহব্বল পরিস্থিতি তৈরি হবে।
মুফাসসিররা বলছেন এই জাসিয়ার মধ্যে আল্লাহ যত সৃষ্টি করেছেন সবাই শামিল হয়ে যাবে। সৎ কর্মশীল অত অসৎ কর্মশীল কোনো পার্থক্য নাই। আল্লাহর কিয়ামতের পরিবেশটা এমন হবে, সব মানুষগুলা হাঁটু গেড়ে বসে পড়বে, মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ বলছেন কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহাল ইয়াউমা তুজজাউনা মা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ বলছেন যখন সব মানুষ হাঁটু গেড়ে বসে পড়বে, কিয়ামতের আতঙ্কে আতঙ্কগ্রস্ত হয়ে যাবে, আল্লাহ সাথে সাথে কুল্লু উম্মাতিন তুদআ ইলা কিতাবিহা, যত উম্মত যত নবীদের উম্মত আছে সবাইকে তাদের কিতাবের দিকে ডাকা হবে। ফাথুল কাদিরের মধ্যে এসেছে, তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আমিন সকলের আমলনামাগুলো উপরে ছুঁড়ে দিবেন, সকলের আমলনামাগুলো উঠতে থাকবে। যেই ব্যক্তির আমলনামা যার, আল্লাহ তার কাছে আল্লাহর নির্দেশ অনুযায়ী উড়ন্ত অবস্থা থেকে তাদের হাতে হাতে পৌঁছাইয়া দিবে। আমার রব্বুল আমিন বলছেন তুজজাউনা মা কুনতুম তা'লামুন, দুনিয়ার বুকে কি করেছিলে সব তুমি জেনে ফেলবে। আল্লাহর কাছে জানা ছিল, আল্লাহর কাছে সেইগুলো সংরক্ষিত ছিল, প্রত্যেকের হাতে হাতে বান্দাদের কাছে পৌঁছায় যাবে। আল্লাহ বলছেন হাদা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম বিল হক ইন্না কুন্না নাস্তানসিখু মা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন হাদা কিতাবুনা ইয়ানতিক, এই তো সেই কিতাব যেই কিতাব কথা বলতে শুরু করবে। কি আশ্চর্য কিতাব! বান্দা তুমি পড়তে চাও বা না চাও, একটা আয়াতের মধ্যে আছে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা তুমি তোমার কিতাব পড়ো, তোমার হিসাব সেখানে তুমি পেয়ে যাবে। আর এখানে আল্লাহ বলছেন হাদা কিতাবুনা ইয়ানতিকু আলাইকুম, এই কিতাব তোমাদের কিতাব, যেই কিতাব নিজেই তোমাদের হয়ে কথা বলবে। কিতাবে জানাবে আমি এই কাজ করেছিলাম, আমার দ্বারা এইটা হয়েছিল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন সব মানুষের সামনে সেইটা পরিষ্কার হয়ে যাবে। সেই দিনে আল্লাহ বলছেন সেইটা ইন্না কুন্না নাস্তানসিখ মা কুনতুম তা'লামুন। আল্লাহ বলছেন তোমার জীবনে যা যা করেছিলে আমি রব্বুল আলামিন সবগুলা লিখে লিখে রেখেছিলাম। ওই লিখিত কিতাবটা বান্দার হাতের মধ্যে দিয়ে দেওয়া হবে। বান্দা যেই না দেখে ফেলবে কিতাব, দেখার সাথে সাথে বান্দা বিস্মিত হয়ে যাবে, আল্লাহর কাছে চিৎকার করে বলতে শুরু করবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায়রে কি কিতাব আমার সামনে দেওয়া হলো! আমার এই কিতাবের মধ্যে ছোট থেকে ছোট, বড় থেকে বড় একটা কিছু তো আল্লাহ বাদ নাই, সব কিছুই না রব্বুল আমিন আজকে প্রকাশ করে দিলেন। একটু কল্পনা করেন আল্লাহর কাছে যাওয়ার পরে যখন কিতাব আমাদের পরিষ্কার করে বের করে দেওয়া হবে, ওই সময় রব্বুল আমিনের সামনে দুনিয়ার বুকে কি করেছি আর কি করি নাই, ছোটতে করেছে কে, বড়তে করেছে কি, লেপের নিচে করেছে কি, লেপের বাইরে, বাথরুমের ভিতরে, বাথরুমের বাইরে, কেউ জানতো আর কেউ জানতো না, লোডশেডিং এর সময় আর আলোর সময়। আল্লাহ রাব্বুল আমিন বলছেন একটা বিষয় সেই দিন থাকবে না। বান্দা নিজেই বলতে শুরু করবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, কিছুই সে গোপন করে নাই, সবগুলা প্রকাশ করে দিছে। আল্লাহ বলছেন ওই দিন বান্দা লজ্জিত হবে, বান্দা অপমানিত হবে, কিন্তু ওই লজ্জা আর ওই অপমানে আল্লাহর কাছে আমলনামার হিসাবে কোনো তারতম্য হবে না। এমন কাজ আমি করেছি যেই কাজটা আমার বাপের সামনেও করা যায় না, মায়ের সামনে করা যায় না, নিকট বন্ধুর সামনে করা যায় না, একা একা এরকম গুনাহ করতে হয়। এমন গুনাহ আছে দুনিয়ার কেউ জানে না, কেবল আমি জানি আমার গুনাহ। যদি এটা প্রকাশ হয়ে যায়, মেম্বারে ওঠা তো দূরের কথা, মানুষ মুখের দিকে তাকায় সালাম দিবে না, মানুষ নিজেদেরকে দাম দিবে না, মানুষ মসজিদে ঢুকতে দিবে না। এইরকম গুনাহগার, এই গুনাহগার কেন এরকম করে ঢুকেছে? ছোটবেলায় করেছে, বড়বেলায় করেছে,
আল্লাহ বলছেন, ও বান্দারা, আমি আল্লাহ তোদের জন্য বলছি, ইন্না কুন্না নাস্তানসিখ মা কুনতুম তা'মালুন। মনে করিস না এগুলো এমনি এমনি, আমি আল্লাহ প্রত্যেকটা জিনিস লিখে রেখেছি। তুই হয় পড়বি, না হয় তোর আমল নামা অটো রিডিং চালু হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই দিনকে আল্লাহ বলছেন ভয় করো, ভয় করে করে তোমরা এমনভাবে আমল নামা করো যাতে বেইজ্জত না হতে হয়। তোমার আমল নামা ওই দিন দেওয়ার পরে তোমার ডাইনে যদি বলা হয় আব্বারে নিয়ে আর আম্মারে এনে তোমার আমল নামা দেখো, আমি কখনো সম্ভব হবে না ওই আমল নামা আমি কেমন করে দেখবো। এই দিক তাকায়া তোমরা যদি কল্পনা করো যে আমল নামা প্রকাশ সংরক্ষিত তো আছেই, সেইটা প্রকাশ করে দিলে তুমি লোড নিতে পারবে না, তাহলে ওই ভুল কেমন করে দুনিয়ায় করতেছে। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এরপরে দুনিয়ার মানুষের জন্য এই আয়াতে কারিমা সূরা জাসিয়া পড়বেন। এইগুলো একটু 28 এবং 29 নম্বর আয়াতের মধ্যে রব্বুল আমিন এরকম করে বর্ণনা করার পরে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। তবে জেনে রাখো, যারা আল্লাহর জন্য ভালো কাজ করবে, যারা ঈমান আনবে, নেক কাজ করবে, আল্লাহ বলছেন তাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ ওই কঠিন ভয়াবহ দিবসে আমার বান্দাগুলাকে আমার রহমতের চাদরে ঢাকায় নিব। সুবহানাল্লাহ। মানে চেষ্টাটা আমাদেরকে করতে হবে। ভুল হবেই, বান্দা ভুল করবেই। আল্লাহ বলছেন ওই দিন যাওয়ার পরে আমি রব্বুল আলামিন দেখব যে তুই কি এটা উদ্ধত ভাবে করছিস, বুঝে বুঝে করছিস, তোর মানার এখানে উচিত ছিল, তারপরেও তুই তোর মাথা খাটাইয়া তুই আল্লাহর প্রতি গাদ্দারি করে এটা করছিস, নাকি তুই চেষ্টা করার পরে শয়তানের প্ররোচনায় ভুল হয়ে গেছে, শয়তানের প্ররোচনায় এটা মিসিং হয়ে গেছে। এইটা আল্লাহ দেখবেন। আল্লাহ যদি দেখেন না সেটা উদ্ধত ভাবে, সেটা আল্লাহর সাথে বড়াই করে, আল্লাহকে পাশ কাটাইয়া নিজের নানান যুক্তি করে এটা করে নাই, বরং চেষ্টা করছিল, তারপরে ভুল হয়েছে, তারপরে শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়েছে, আল্লাহ বলছেন তাদের জন্য আমি রব্বুল আমিন তো আমার রহমতের চাদর রাখছি, আমার রহমতের চাদর দিয়ে তোদেরকে বেষ্টন করে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহ সর্বশেষ বলছেন, ওয়ানজিরহুম ইয়াউমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন। আল্লাহ বলছেন সেদিন আরেকটা শ্রেণী, এই অবস্থাটা তাদের এত ভয়ঙ্কর হয়ে যাবে, আস্তে আস্তে তাদের প্রাণ ওষ্ঠাগত হবে। আরেক কষ্টের নাম আল্লাহ বলছেন এটা ভয়ঙ্কর কষ্ট, লাদাল হানাজিরি কাযিমিন। জান বাড়ায়ও না, ভিতরে থাকেও না, এর থেকে কষ্টের কিছু নাই। যদি বাড়ায় যায় তো বাড়ায় যা, শেষ হয়ে গেল। আল্লাহ বলছেন না, তাদের কণ্ঠনালীর কাছে উদ্ধত করে দেওয়া হবে। এই কষ্ট এত ভয়ঙ্কর, যারে এই কষ্ট সেই দিন দেওয়া হবে সেই কেবল টের পাবে কিয়ামতের ময়দানটা কত কঠিন। আল্লাহ এই জন্য বলছেন ওই রকম দিনে তোমাদের যেন তাদের প্রাণ ওষ্ঠাগত, ওষ্ঠাগত মানে কি? প্রাণ বাড়ায় না, এই কাছে এসে শেষ। ওইখানে তার মৃত্যু নাই, লা ইয়ামুতু ওয়া লা ইয়াহইয়া, সেখানে মরবেও না আবার ওই রকম ভাবে বাঁচবেও না। দুইয়ের মধ্যে এমন একটা অবস্থা, প্রতিনিয়ত তার জীবনটা এরকম হবে। বের যদি হয়ে যেত, বের হয়ে যদি হয়ে যেত, কিন্তু বের হয় না। আল্লাহ বলছেন এই কঠিন পরিস্থিতি তাদের জন্য হবে, তোমরা সাবধান হও আমার বান্দারা। তাহলে আজকের আলোচনায় আমরা দেখলাম যে ওই দিনে শির অবনত হবে এক দলের, দৃষ্টি বিস্ফোরিত হবে, প্রাণ ওষ্ঠাগত হবে, দেহ অসার হবে, চোখ স্থির হবে, হাঁটু গেড়ে বসে পড়বে আল্লাহর সামনে। কেন? এই যে পরিস্থিতিগুলো আল্লাহ বর্ণনা করলেন, এটার সামারিটা হচ্ছে, প্রথম কারণ হচ্ছে আল্লাহর শাস্তির ভয়, আমলের স্বল্পতা, আর আল্লাহ রাব্বুল আমিনের এই যে দোষ যেগুলো করে গেছে এই প্রকাশিত হওয়া। এই তিনটা কারণে বান্দা প্রথমত এইগুলো অবস্থার মধ্যে যাবে। প্রথম হচ্ছে শাস্তির ভয়, বুঝে ফেলবে যে আমার এখন ধরা খাওয়া লাগবে। 2 নম্বরে বান্দার আমলের কমতি, সে দেখবে আমার এমন কোনো আমার অ্যাকাউন্টে ব্যালেন্স নাই যে ব্যালেন্স দিয়ে আমি পার পাবো, সে পারছে না। আর 3 নম্বরে দোষ প্রকাশিত হওয়া। এই তিনটা একত্রিত হয়ে তার প্রথম ভয়ের এই অবস্থাগুলো তৈরি হবে। সে হাঁটু গেড়ে বসে পড়বে, চোখ বিস্ফোরিত হয়ে যাবে, মনের মধ্যে হাউতাশ তৈরি হয়ে যাবে, মাথা উপর দিকে দিয়ে দৌড়াবে, চোখ এমন ভাবে তাকাবে কোথায় তাকায় এসে বোঝা যায় না, মুখ অন্ধকার হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই তিনটা, এটা প্রথমত। আর দ্বিতীয় কারণের কথা বোঝা যাচ্ছে যে ওই দিনে এইটা এরকমই কেবল না, আল্লাহ নিজের বড়ত্ব এবং আল্লাহ নিজের মহানত্ব এত বড়ভাবে প্রকাশ করবেন যে মানুষ মাত্রই সেদিন এরকম হয়ে যাবে। আল্লাহু আকবার। এমনকি তাফসীরের মধ্যে এসেছে আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত আতঙ্কিত হয়ে যাবেন অল্প সময়ের জন্য।
কিন্তু আতঙ্কিত হবেন, আম্বিয়ারাও আতঙ্কিত হবেন, আল্লাহ অল্প সময়ের মধ্যে তাদের মধ্যে থেকে আতঙ্ক দূর করায় দিবেন। কিন্তু দিনটা এত ভয়াবহ, ভালো খারাপ নাই, সবাই এরকম উন্মাদ হয়ে যাবে ওই দিবসের ভয়ে। আল্লাহ বলছেন সেই দিবসের জন্য প্রস্তুতি নাও, সেই দিবস তোমাদের খুব কাছে, কিন্তু আমরা তারপরেও প্রস্তুতি নাই। আল্লাহ বলছেন এই দিবসের প্রস্তুতি কারা নেয় না, তাদের দুইটা আয়াত আছে, এই দুইটা আয়াত বলে আজকের আলোচনা শেষ। আল্লাহ বলছেন ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াদারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। সূরা দাহার 27 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন প্রথম দলের দলিল হচ্ছে ইন্না হাউলাই ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াদারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। তারা দুনিয়াকে জন্মের ভালোবাসা বাসছে, আল্লাহর ভাষা ইউহিব্বুনাল আজিলাতা ওয়া ইয়াদারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা। আর যেই দিবসটা মহান দিবস, ওইটা খুব হালকা ভাবে নিছে। কিয়ামত হবেই ভাই, তো দুনিয়ায় তারপরেও এইভাবে না চললে কি পারা যায়? জানি তো কিয়ামত হবে, আল্লাহ হেফাজত। এই যে সুসুরানি কথাবার্তা বলা আমাদের আল্লাহর ভাষা, এটা আমার ভাষা না, আল্লাহ রাব্বুল আমিন এই কথা। ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা, দুনিয়াকে একদম কলিজা দিয়ে দুনিয়ার এক চুল ছাড়তে রাজি নাই। কিয়ামত জাহান্নামে যায়, কিয়ামত স্বয়ং জাহান্নামে যায়। চিন্তা করছেন আপনি? আউযুবিল্লাহি মিন যালিক। আমরা এরকম কথা বলে বেশি প্রিয় ভাইয়েরা, এখনকারটাকে বুঝে দে, পরেরটা পরে আল্লাহর সাথে বুঝবো নি আমি। কি উনি আল্লাহর ভিআইপি বান্দা, চিন্তা করছেন? আল্লাহু আকবার। খবরদার, আল্লাহ এটা আমাদেরকে স্মরণ করায় দিচ্ছেন সূরাতে, ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা। তারা দুনিয়া 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 দুনিয়ার মহব্বত এমন ভাবে তার অন্তরে ঢুকছে, দুনিয়া লাগবে। যদি দুনিয়াই না লাগতো কোরআনে আল্লাহ কেন বললেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা? আল্লাহ শিখাইছেন, কিন্তু তার মানে এই নয় পরকালকে উপেক্ষা করে দুনিয়া নয়, দুনিয়াটা পরকালকে সামনে রেখে, ঠিক কি না? আমি দুনিয়ায় সুন্দর করে চলি, আমি সুন্দর বাড়িতে থাকি, সুন্দর পরিবেশে থাকি, কি জন্য? আমি ভালো খাবার খাই। আপনার নিয়ত থাকবে আল্লাহর ইবাদত যেন ভালো করে করতে পারি, সুস্থ যেন থাকতে পারি, আল্লাহ রাব্বুল আমিনের পক্ষে হয়ে যেন কাজ করতে পারি। ব্যবসা করি এই জন্য কেবল আমার কামাইয়ের জন্য নয়, এইটা দিয়ে যেন অসহায় দরিদ্র সমাজ এইগুলোর উপকার করতে পারি, পরের কাজে লাগাতে পারি, দান খয়রাত করতে পারি। এই জন্য আমার কোটি 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 টাকা দরকার। টাকা দরকার কেবল এই জন্য না যে এই টাকা রেখে গেলাম আগামী 20 প্রজন্ম পর্যন্ত আমার ছেলে মেয়ে ইসলাম মানুষ চাই না মানুষ, আল্লাহর বান্দাদের যেন কারো কাছে মুখাপেক্ষী না হয়, এই জন্য কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স বানাই গেলাম। এই টাকা ইতিহাসে প্রমাণ নাই চতুর্থ পুরুষ পর্যন্ত পৌঁছাইছে, প্রমাণ নেই। পুরা পৃথিবীর ইতিহাসে প্রমাণ নেই যে যারা টাকা মিলিয়ন মিলিয়ন রেখে গেছে চতুর্থ প্রজন্ম পর্যন্ত যাদের টাকা পৌঁছাইছে, প্রমাণ নাই। আরে রাজা বাদশাদের ঘর বাড়িগুলো দেখেন না যায়, কয়দিন হয়েছে আমরা দেখতে পাচ্ছি না? এইগুলো এখন হয়েছে ওয়ার্ল্ড হেরিটেজ, পৃথিবীর এখন হচ্ছে দর্শনীয় স্থান। ওদের বংশ কই ভাই? আমার বংশ তো আমি বলতে পারি যে আমার বাপ কে ছিল, তার বাপ কে ছিল, তার বাপ কে ছিল, তার বাপ, এরপরে আর বলতে পারি না আমরা, কারণ দলিলের পরে আমরা জানি না কে আছে না আছে। আবার আমার বাচ্চারা হয়তো 3 প্রজন্ম পর্যন্ত নাম বলবে, কিন্তু এইগুলা লোক এত বড় বড় বিল্ডিং, এত বড় বড় কোটি কোটি টাকার, এদের প্রজন্ম কই ভাই? সব শেষ, সব শেষ। আল্লাহ এই জন্য বলছেন যে তুমি তোমার এই দুনিয়াদারিকে কেবল দুনিয়াকে টার্গেট করে করো না। দুনিয়া আমাদের লাগবে, দুনিয়া একবারে বিমুখ হতে বলেন নাই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামই হচ্ছে একটা অনন্য ধর্ম যার মধ্যে কোনো বৈরাগ্য নাই। ইসলামে বৈরাগ্য আছে? ঘর বাড়ি সব ছেড়ে চলে যাও, যায় ময়দানের মধ্যে একবারে জঙ্গলের মধ্যে যে আল্লাহর আবেদ হয়ে যাও, এরকম কোনো সিস্টেম ইসলামে নাই। রাসূল বলছেন আমি বিয়েও করেছি, আমি সংসারও করি, আমি নামাজও পড়ি, রাত্রেও ঘুমাই, আমার মতো করে তোমার জীবন চালাও। সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজনেসও করছেন, ম্যানেজার ছিলেন। রাসূলের থেকে ভালো ম্যানেজার পৃথিবীতে কেউ হতে পারে না। এত মুনাফা করছেন আল্লাহ নবী, নবীজির থেকে ভালো বিজনেস পলিসিও কেউ জানতো না। সুবহানাল্লাহি বিহামদিহি। তো বিউটিফুল তিনি বিজনেসম্যান। সো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বিজনেস করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মধ্যে এরকম চাকরগিরি করেন নাই, কিন্তু এই যে আমরা যেরকম চাকুরি করি না এখন, এই চাকুরির মধ্যে কিন্তু অনেক সময় বরকত কম হয়। এই জন্য আমাদের নিজেদের যারা ইয়াং আছেন, যারা এই জেনারেশনের, আপনারা চিন্তা করেন আল্লাহ আমাদেরকে এডুকেটেড করেছেন। আমি একটা পর্যায়ে গেছি, আমি তো নতুন করে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। 10 জন মিলে আমি কিছু করার চেষ্টা করবো। খালি হুজুর দোয়া করেন আমি যেন চাকর হতে পারি। এই চাকুরি বলেন তো এই জন্য শুনতে ভালো লাগে, আসলে তো চাকর, তাই না? কি দোয়া করবো বলেন? আল্লাহ তোমার বান্দারে চাকর বানাও। অথচ আল্লাহ আবার দোয়া শিখাচ্ছেন রসুলকে দিয়ে যে নামাজের 2 সিজদার মধ্যে বল আল্লাহ
কাহরির রিজাল, কোনো ব্যক্তি যেন আমার উপরে চেপে বসতে না পারে। আল্লাহ কোনো ব্যক্তি আমাকে এমন ভাবে নিগৃহীত করে আমি তার আষ্টে পৃষ্ঠে ডানেও ফিরতে পারি না, বামেও ফিরতে পারি না, এইরকম কোনো মুনিব, এইরকম কোনো লোককে আমার উপরে কর্তৃত্ব দিও না। আল্লাহর কাছে দোয়া করলেন নামাজের মধ্যে যে কাহরির রিজাল থেকে আল্লাহ মুক্ত করো, আর হুজুরের কাছে বলছেন হুজুর আমারে চাকর বানাও। সুতরাং চাকরি খারাপ না, আলহামদুলিল্লাহ, সবাই তো আর পারবে না, আপনাদের করতে হবে ইনসাফের সাথে। কিন্তু আমার যুবক যারা, আপনারা উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন যে আমি কিছু করার চেষ্টা করবো, ইনশাল্লাহ আমি ভালো কিছু করার চেষ্টা করে আরো 10 জনকে চাকরি দেওয়ার চেষ্টা করব। দুনিয়ায় মানুষ কত কিছু করছে আর আপনি হতাশার মধ্যে আছেন। কোনো হতাশা নাই, ইসলাম একটা দিক নির্দেশনা আপনার আমার জন্য দিয়েছে। কোনো পেশাকে ছোট করে দেখলে আপনি কখনো শ্রমিকের মূল্যায়ন করতে পারবেন না, ঠিক কিনা? আপনার কাছে মনে হবে ওই যে সচিব যে কলমের খোঁচায় কোটি কোটি টাকার কারবার করে ফেলতেছে, তাকে অনেক সম্মান দিতে মন চাবে। কিন্তু আপনি যদি জানেন যে কাসবুল হালাল, যে হালাল কামাই করে সেই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এইটা জানলে একজন রিকশাওয়ালাকে আপনার তার থেকে বেশি সম্মান করতে মন চাবে, ঠিক কিনা? কারণ আপনি পেশাকে সম্মান দেন, সে হালাল পেশা করতেছে, সুবহানাল্লাহ, সে মুচি সেলাই করতেছে মক্কা শরীফে। এই যে আমরা নাক্কাসা বাজারে এত বড় দাড়ি মুরব্বী, দেখলে মনে হবে উনারে আনলে আমারে নামাজই পড়াতে দিবেন না। আপনারা বলবেন যে হুজুর আজকে উনারে দেন, যে সুন্দর মাশাআল্লাহ গেটা, বেচারি জুতা সেলাই করে। আমাদের দেশ তো মুসলমানে মনে করছে যে হিন্দু নিম্ন সমাজ থেকে আসা মুসলমান মক্কা শরীফে নাক্কাসা বাজারে মসজিদের সামনে বসে এত বাজার দাড়িওয়ালা যুবওয়ালা জুতা সেলাই করে, মানুষ সম্মান করে থাকে। জুতাটা আমরা এরকম করে অনেক সময় দেই না, কেউ তার সামনে এরকম জুতা খুলে তারপরে এরকম করে সামনে দেয়, এটাও একটা আদব। যদি আপনার জুতা কালি করতে হয়, হ্যাঁ জুতা দিয়ে আপনি দাঁড়ায় আছেন, এরকম না, সে একটা কাজ করতেছে, আপনি খুলে তার সামনে জুতাটা দেন। তার মানে জুতা সেলাই করাও সম্মানিত পেশা, সে হালাল কামাই করে খাচ্ছে। আমি এটা বুঝাতে চাচ্ছি, আমি বলতেছি না আপনি জুতাওয়ালা হন, জুতা সেলাইকারী হন, কিন্তু কোনো পেশাকে ছোট করে দেখা যাবে না। আমার তো মনে হয়, এটা আমি ফিল থেকে বলতেছি, আমি যদি একজন মুড়িওয়ালাও হতাম তাহলে আমার থেকে ভালো মুড়ির দোকানদার কেউ হতে পারতো না। আমি যদি একজন বাদাম বিক্রিকারী হতাম, আমার থেকে ভালো বাদাম বিক্রি করার লোক কেউ হতে পারতো না। আমার মনে হয়েছে গত কয়েকদিন আগে বাচ্চাদেরকে নিয়ে গার্ডেনে গেছিলাম, এই যে বোটানিক্যাল গার্ডেন, আমার মনে হয়েছে এই বোটানিক্যাল গার্ডেনে যদি আমাকে প্রশাসক বানাতো, বাংলাদেশে বোটানিক্যাল গার্ডেন কি জিনিস এইটা মানুষের কাছে উপস্থাপন করতে পারতাম। প্রতিদিন কয়েক লক্ষ টাকার শুধুমাত্র গেট মানি কামাই করতে পারতাম। ওদের কোনো আইডিয়াই নাই, ফুলের বাগান বানায় রাখছে, একটা গোলাপের উদ্যান, গোলাপের বড় বাগান, তারপরে বিভিন্ন ধরনের অভিনব গাছ আছে। আপনারা ওইগুলা সুন্দর করে কালচার করেন, ওইগুলা ঘোষণা দেন যে এই তারিখে আসলে এই গাছ অমুককে দেওয়া হবে, এই গাছগুলো এই তারিখ থেকে বিক্রি করা হবে। আপনারা ছাদ বাগানের জন্য গাছ নিয়ে যান, আমাদের কাছে যেই গোলাপ আছে, বাংলাদেশের কারো কাছে গোলাপ নাই, এই গোলাপের চারা এই তারিখ থেকে এই তারিখ বিক্রি করা হবে। এই জিনিস বাচ্চাদেরকে যদি নিয়ে আসেন, তারা এখানে এসে যদি 5টা গাছের নাম আমরা দেখাবো, বলে দিতে পারে, তাদেরকে গাছ গিফট করা হবে। বাচ্চারা গাছ দেখা চিনবে, প্রকৃতি দেখা চিনবে, বেড়াতে যাবে, সেখানে ঘুরবে, সারাদিন সেখানে সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে পার হবে, যাওয়ার সময় 2-4টা গাছ নিয়ে যাবে। এইরকম করে একটা সুন্দর করে আমাদের সমাজের সব জায়গায় মাথা খাটালে আমাদের করা সম্ভব। আমাদের এক আমলাতান্ত্রিক জটিলতা, ঠিক না ভাই? মহা আমলাতান্ত্রিক জটিলতা। আমি 3 বার গেছি গোলাপের গাছ কেনার জন্য, ফেব্রুয়ারির এই তারিখে দেওয়া হবে, গাছ আরো 7 দিন বয়স হলে দেওয়া হবে, পাতা আরো 60টা বের হলে দেওয়া হবে। কেমনে নিব ভাই? কোনো একটা জিনিসকে প্রোডাক্টিভ ভাবে আমরা ব্যবহার করতে পারি নাই। আরে খেজুর গাছ দেখায় তো পৃথিবীর থেকে আমাদের কোটি কোটি টাকা কামাই করা সম্ভব। বলে হুজুর কয় কি? পৃথিবীর বহু দেশ জানেই না যে খেজুরের আবার রস হয়। আপনাদের কাছে এটা বিস্ময়কর মনে হয় না? না, ওই বিস্ময়কর মনে হয়, কোনোদিন ভাবেনি নেই। আপনাদের ধারণাই হচ্ছে খেজুর গাছ তো রস দেওয়ার জন্যই আল্লাহ বানাইছে। আন্দাজি খেজুর গাছ আল্লাহ রস দেওয়ার জন্য বানান নাই, খেজুর হওয়ার জন্য। কিন্তু এটা বিস্ময়কর ভাবে আমাদের দেশে আমরা রস বের করি, পৃথিবীর বিভিন্ন দেশে বিজ্ঞাপন দেওয়া হবে, আসেন খেজুরের থেকে রস বের হয়, এমন একটা বাগান তৈরি করা হবে, সেখানে সুন্দর পরিবেশ রাখা হবে, বিদেশিরা আসবে, বিভিন্ন পৃথিবীর মধ্যপ্রাচ্যের লোক, বিভিন্ন দেশের লোকেরা আসবে, আসার পরে সুন্দর ট্রেনিং সিস্টেম থাকবে, তার উপরে উঠবে, উঠার পরে সেখান পর্যন্ত উঠবে, উঠার পরে সেই খেজুরের রসটা সকালবেলা নামাবে, নামায় 1 গ্লাস খেজুরের রস $200। ওদের কাছে কি 10 টাকা নাকি? ওরা টাকা পয়সা লালো, 100 রিয়াল।
আমার দেশ খেজুরের রস খাওয়ার সিজন, একটা বাগান থাকছে 100 একর, খেজুরের রস খেতে মানুষ আসবে, ওর ভিতর দিয়ে যাবে খেজুরের গুড়, সে তাকে বানাও। আপনি কি খেজুরের গুড় নিজে বানানো দেখতে চান, আর নাকি করতে চান? করতে চাইলে $200, আর খাইতে চাইলে $100। রাজি হয়ে গেছে, অত টাকার অভাব নাই। এই যে দেন খেজুরের রস, এখানে দেন, একজন সাথে হেল্প করলো, এবার জাল দেন, নিচের থেকে একটু খড়ি ঠেলে খুশি হয়ে যাবে, খেজুরের রস হয়েছে। এবার তারে একটা প্যাকেট করে মেড ইন বাংলাদেশ, গিফট ফ্রম বাংলাদেশ, আপনি তারে একটু হাদিয়া দিলেন, বাড়িতে যাওয়ার সময় দিয়ে, আর একটুখানি চেখে দেখেন। কামাই করতে চাইলে এই দেশকে বিউটিফুল করা সম্ভব। আমলাতান্ত্রিক জটিলতা, মন মানসিকতা নাই, রুচি নাই, চুরি জানছে শর্টকাটে টাকা হয়, উদয় এরকম করে টাকা করবো, রাস্তার একটা কন্ট্রাক্টারই নিব, পুরা এক প্রজন্মের টাকা শেষ, ফাও এগুলো সব কষ্ট মষ্ট করা। এর একটা কন্ট্রাক্টারের জন্য যা ইনভেস্ট করা লাগে, খুঁজে খাই যে ভুয়া একটা বের করে ফেলছে কন্ট্রাক্টারি করার লাইসেন্স, একটা রাস্তা পাইলেই হয়েছে। দেওয়ার কথা রড দিছে, আমি কিন্তু বলি নাই প্রিয় ভাইয়েরা। 2 নম্বরে প্রথম হচ্ছে দলিল, ইন্না হাউলা ইউহিব্বুনাল আজিলা ওয়া ইয়াযারুনা ওয়ারাহুম ইয়াওমান সাকিলা, এটা হচ্ছে তাদের প্রথম দিক। দ্বিতীয় দিক হচ্ছে ইয়াউমা ইযিন ইয়াত্তাবিউনা আদ-দাঈ লা ইওয়াজা লাহু ওয়া খাশাআতিল আসওয়াতু লির-রহমানি ফালা তাসমাউ ইল্লা হামসা। সূরা তাহার 108 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওই দিন এমন ভয়াবহ তাদের হবে, আল্লাহর সামনে তারা কোনো কথা আর বলতে পারবে না। দুনিয়ায় ফটর এত বড় বক্তব্য দিয়েছিলে, আল্লাহ বলছেন ইল্লা হামসা ফালা তাসমাউ ইল্লা হামসা। ওই দিনের পরিবেশ এমন হবে, মৃদু একটু গুনগুন শব্দ, সাহস করে একটা শব্দও উচ্চারণ করতে পারবেন, এরকম ভয়াবহ দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হাজির করবেন। সুতরাং ওই দিনের ভয়েও মানুষ এইরকম পরিবেশ পরিস্থিতির মধ্যে চলে যাবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের জন্য নিরিবিলি একটা সময় বের করো, যে সময়টাকে আল্লাহকে নিয়ে ভাবতে হবে, এই সময়গুলোকে নিয়ে আমাদের ভাবতে হবে। এই জন্য এই দিনে যদি আমরা পার পেতে চাই, আমাদের কিছু কাজ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলি, মান নাফাসা আন মুসলিম কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবিল ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়ার বুকে কেউ যদি তার মুসলিম কোনো ভাইয়ের, তার কোনো একটা ভাইয়ের যদি বিপদ দূর করে দেয়, কিয়ামতের দিনে আল্লাহ তার কোনো একটা বিপদকে দূর করে দিবেন। দুনিয়ায় যদি আপনি কোনো মুসলমানের বিপদ দূর করেন, মান নাফাসা আন মুসলিমিন কুরবাতান মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কিয়ামতের দিন আল্লাহ আপনার বিপদ দূর করবেন। আপনার মেন্টালিটি থাকতে হবে, আমি মানুষের জন্য কল্যাণ করব। প্রিয় ভাইয়েরা, এই কল্যাণের পথে আমাদেরকে এগোতে হবে। কল্যাণ কিসে হয়, এই দিকে আমাদেরকে এগোতে হবে। আমাদের সমাজকে পরিবর্তন করতে হলে আমাদেরকে নৈতিক শিক্ষার ক্ষেত্রে এগোতে হবে, নৈতিক শিক্ষিত সমাজকে গড়ে তুলতে হবে। দুঃখ আর হতাশা আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমন ভাবে নতুন করে করা হচ্ছে, যেখানে আগে তাও একটা নৈতিক শিক্ষা নামে কিতাব ছিল, তার জন্য বোর্ডে পরীক্ষা দেওয়া লাগতো। দুঃখ যে নাম নতুন করে আমাদের যে সিলেবাস আসছে, নতুন করে যে কারিকুলাম হচ্ছে, এই কারিকুলামে এই সাবজেক্ট থাকবে, কিন্তু বোর্ডেও এর পরীক্ষা দেওয়া লাগবে না। যে জিনিস পরীক্ষা দেওয়া লাগে তাই পড়ে না, আর যার পরীক্ষা দেওয়া লাগবে না তা আবার পড়বে কি জন্য? কিভাবে? এই নিয়ে আগামী জুমা ইনশাআল্লাহ এই নিয়ে কথা বলবো আপনাদের কাছে, বিস্তারিত কথা আছে এই বিষয় নিয়ে। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তৌফিক দান করুন, বল আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আজকে যে বিষয় আলোচনা হলো, এই বিষয়গুলো আমাদের অন্তরে ধারণ করে আমরা যেন প্রকৃত আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কাছে সেই দিন উপস্থাপিত হতে পারি, সেই তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন।